প্রশ্ন হচ্ছে যে হিরণের কি হবে? মানে বিধায়ককে সরিয়ে না, আপনাকে অনেক কি করতে বিধায়কের হবে? পরিবর্তন হয়েছে। পার্টি ভাবছে, প্রত্যেকের সম্বন্ধে পার্টি ভাবছে, তারা রাস্তা বার করবেন কার সম্বন্ধে কাকে কোন কাজে লাগাবেন। না, হিরণের উদ্দেশ্যে কি বার্তা প্রাথমিক যে দেবেন? লিস্টটা হিরণ- বেরোলো, প্রাথমিক যে লিস্টটা কালকে বেরিয়েছে, তাতে একটা কথা বোঝা যাচ্ছে যে হিরণকে তো আর এমন ভিভিআইপি উনি নন যে অন্য কোনো কেন্দ্রে উড়িয়ে নিয়ে প্রার্থী করা হবে। তাহলে কি না, হিরণ গতবারে উনি ঘাটালে লোকসভায় দাঁড়িয়েছিলেন নিজের এলাকার বাইরে, তো পার্টি যদি ওনাকে একবার ঘাটালে ক্যান্ডিডেট করতে পারে, নিশ্চয়ই পার্টি ভাবছে প্রত্যেকের সম্বন্ধে। সেটা পার্টির যারা নেতা আছেন, যারা চিন্তাভাবনা, তারা ভাবেন। আমার পক্ষে তো বলা সম্ভব নেই এটা। এটা বিধায়ক হিরণের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? না না, সবার উদ্দেশ্যে একটাই বার্তা, পার্টির উপর ভরসা রাখুন। আজ আমাদের রাহুল দা কত বছর ধরে পার্টির কোনো পদে ছিলেন না, তিনিও একসময় ক্ষোভ দেখিয়েছেন, তার এত বছরের পার্টির সঙ্গে সম্পর্ক, পার্টি তাকে এত বড় সম্মান দিয়েছে, রাজ্যসভায় নিয়ে গেছে। বহু লোকের জীবনে এরকম ঘটনা ঘটেছে। তো পার্টিতে আপ ডাউন চলতেই থাকে, সবসময় সমান চলবে না, বা সবাইকে সুযোগ দেয় এই পার্টি। যেন পার্টির আদর্শ নেতৃত্বের উপর ভরসা রাখা উচিত। তালিকা তৈরির পর কি হিরণের সঙ্গে ফোনে কথা হয়েছে আপনার? না, আমার সঙ্গে কোনো কথা নেই, তালিকা তখন শেষ হয়নি, তালিকা চলবে, তারপরে দেখা যাবে। সাম্প্রতিক